মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ভাবছো আগে কিভাবে পড়াশোনা চালাবে? টাকার অভাবে কি পড়াশোনা বন্ধ হয়ে যাবে? পশ্চিমবঙ্গ সরকারের এমন একটি স্কলারশিপ আছে যেখানে তোমরা কম নাম্বার থাকলেও এককালীন 10,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো। আজকে আমি কথা বলতে চলেছি নবান্ন স্কলারশিপ নিয়ে। আজকের ভিডিওতে আমি সরাসরি তোমার দিকে জানাবো কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারো এবং এর জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়। আর আমি তোমার দিকে আজকের ভিডিওতে জানাবো কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করলে একদমই টাকা রিজেক্ট হবে না, সরাসরি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে গোটাটা দেখতে থাকো, কারণ একটু ছোট ভুলের জন্য তোমাদের 10,000 টাকা আটকে যেতে পারে। আমি সুশোভন, তোমরা দেখছো সুশোভন পাত্র এডুকেশন। এই জাতীয় এডুকেশন ভিডিও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল করে দাও। আর এই ভিডিওটা তোমার সেই সকল বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো যাদের আর্থিক কারণে পড়াশোনা বন্ধ হতে চলেছে। সবার আগে বলি যোগ্যতার কথা। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যেমন 60% নাম্বার পেতে হয়, এখানে কিন্তু তার থেকে কম নাম্বার পেলেও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তুমি যদি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করার পরে পরের ক্লাসে ভর্তি হও আর যদি সেখানে তোমার 50 থেকে 59% নাম্বার থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশনটা করতে পারো। কিন্তু তোমার যদি 60% নাম্বার হয়ে থাকে তাহলে তোমরা একদম স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারো। তোমার পরিবারের বার্ষিক আয় 1,20,000 টাকা বা তার নিচে হতে হয়। তোমাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দার হতে হবে এবং তোমাকে রাজ্যের যে কোনো স্কুল বা ইউনিভার্সিটি থেকে পাস করতে হবে। এবার তোমার দিকে জানাবো আবেদন করার জন্য তোমাদের কোন কোন ডকুমেন্টস প্রয়োজন। তোমার শেষ পরীক্ষার মার্কশিট এবং অ্যাডমিট কার্ড, বর্তমানে যে কোর্সে তোমরা ভর্তি হয়েছো সেটার রসিদ। তৃতীয়ত বার্ষিক আয়ের সার্টিফিকেট, তোমার নিজের ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, আধার কার্ডের জেরক্স, সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো যেটা একদমই মিস করা যাবে না, এমএলএ বা এমপির রেকমেন্ডেড লেটার বা সুপারিশ। এবার কথা হচ্ছে তোমরা কিভাবে নবান্ন স্কলারশিপটিকে অ্যাপ্লাই করবে। প্রথমত তোমার দিকে অফিসিয়াল ওয়েবসাইটে যে অনলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে। তোমরা তোমাদের সমস্ত ডকুমেন্ট আপলোড করো এবং মাথায় রেখো প্রত্যেকটা ডকুমেন্ট যেন অস্পষ্ট না হয়। খুব ভালো করে স্ক্যান করে তোমরা আপলোড করো, না হলে কিন্তু রিজেক্ট হতে পারে। তাহলে আর দেরি কেন? 50% নাম্বার পেয়েছো, তাহলে আজই তোমার প্রয়োজনীয় ডকুমেন্টস গুছিয়ে নাও, ফর্ম ফিল আপ করো। কোনো সমস্যা হলে নিচে কমেন্টে অবশ্যই জানাও, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর কিভাবে তোমরা অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লাই করবে আমি এরপরে নেক্সট কোনোদিন ভিডিও নিয়ে আসছি। এই ধরনের এডুকেশন বা স্কলারশিপ জাতীয় লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা বাই।